উপনির্বাচনেও ভোট লুটের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দু অধিকারীর। সাজিয়ে গুছিয়ে মিথ্যে অভিযোগ করানো হবে পোর্টালে, কটাক্ষ কুণাল ঘোষের। আমি আগামীকাল এলপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দলনেতা শুরু করবে। বিজেপির যে পোর্টালের কথা শোনা যাচ্ছে, বলছে অভাব অভিযোগ জানাতে পোর্টাল করবে বিজেপি। প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ। 5 বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে। দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে। তথাগত রায় সেখানে লিখবেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে। দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল। সাজিয়ে গুছিয়ে 2-1 জনকে দিয়ে মিথ্যে 2-1টা অভিযোগ করাবে, ওসবের কোনো ভ্যালু নেই। বন্ধ বা হরতাল নয়, রাস্তায় নেমে আন্দোলন। নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 17 জুলাই দলীয় বৈঠকে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। ভোটে বিজেপির ভরাডুবি, কটাক্ষ কুণাল ঘোষের। সেফ ডেমোক্রেসি, সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো, যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না, বলছেন নবান্ন অভিযানে যাবে। নবান্ন অভিযান নয়, নবান্নে যেতে চাইছেন। লোক নেই, জোর নেই, নির্বাচনে বারবার পরাজয় পরাজয় পরাজয়, বলছে নবান্নে যাব। গভীর ব্যাপার, মনের মধ্যে কি লোকজনের চলছে সে বলা খুব কঠিন ব্যাপার। আর এবার আপনাদেরকে একটি ছবি দেখাবো। ফের সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ। দেখুন সেই ছবি। বাগজোলা খালের ধারে অবৈধ দোকান হচ্ছে, অর্থাৎ সরকারি জমিতে ফের একবার অবৈধ নির্মাণের অভিযোগ সামনে উঠে আসছে। এবার বাগজোলা খালের ধারে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রীতিমতো অবৈধ নির্মাণ চলছে। বিধাননগরের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চিঠি এবার পুরসভাকে। বাগজোলা খাল চুরির খবর দেখায় নিউজ 18 বাংলা এবং বাগুইআটি থানার পুলিশ কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশের পরে কি ছবি আপনাদেরকে দেখাবো। বারবার বলে যাচ্ছি, শুনতে পাচ্ছে না। বন্ধ করো, ভালো আগে এত বড় বড় দোতলা করে ফেলেছো। তোমার লোক তুমি ভাড়া দেখছো তাকে বন্ধ করবি। বাগুইআটি পুলিশের তরফ থেকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও চলছে কাজ। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অনুপের থেকে একটু জানার চেষ্টা করি। অনুপ, একেবারে প্রশাসনের নাকের ডগায় কিভাবে সম্ভব, কাদের মদতে চলছে এভাবে অবৈধ নির্মাণ? এই সমস্ত প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এর আগেও নিউজ 18 বাংলায় কিন্তু লাগাতার সম্প্রচার করা হয়েছিল বাগজোলা খাল চুরির ঘটনা, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছিল। সেচ দপ্তর আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিল এবং নবান্ন সভাঘর থেকেও মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি জমি দখল এবং সরকারি জমিতে বসবাস এই সমস্ত বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করে। তারপরেও দেখা যাচ্ছিল বাগুইআটি এলাকায় যে কেষ্টপুর বাগজোলা খাল, সেই বাগজোলা খালে একাধিক কংক্রিটের নির্মাণ কিন্তু গড়ে উঠছিল এবং এই নির্মাণ যখন গড়ে ওঠে, পরবর্তী ক্ষেত্রে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরে বাগুইআটি থানার পুলিশ
তারা কিন্তু তৎপর হয়েছিল, কিন্তু আবারও সেখানে দেখা গেল আবারও কংক্রিটের একাধিক নির্মাণ গড়ে ওঠার কাজ হচ্ছিল। এই মুহূর্তে একেবারে বিধাননগর পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রসেনজিৎ নাগ, তিনি কিন্তু লিখিত মর্মে পৌরসভায় একটি অভিযোগও জানিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল এখনো পর্যন্ত বাগজোলা খাল সেখানে কিন্তু এইভাবেই নির্মাণের কাজ, কংক্রিট নির্মাণের কাজ চলছিল। কিন্তু খবর দেখানোর পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বাগুইআটি থানার পুলিশ তারা কিন্তু সেই সমস্ত নির্মাণ যারা কাজ করছে খালের উপর, সেচ দপ্তরের জমির উপরে, সেই সমস্ত কাজ পুলিশ এসে ধমকিয়ে বন্ধ করে দিল। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আবারও বন্ধ করে দেবে, আবারও দেখা যাবে কয়েকদিনের মধ্যে সেই কাজ তারা চালু করবে। আর এখানেই কিন্তু প্রশাসনের ভূমিকা, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও এই মুহূর্তে কাজ সমস্ত বন্ধ রাখা উঠছে। অনুপ, একেবারেই কি অবস্থা, কাউকে মানে না, কোনো আইন কানুনের বাধাই মানে না, কাউকে মানে না। এসবের পেছনে দীর্ঘদিন ধরে সরকারে ছিল, এরা বসিয়ে দিয়ে চলে গেছে। কোথায় হাবড়ায় থাকে, বিভিন্ন লোকজন এগুলো কেনা বেচা চালায়। কংক্রিট দোতলা দেখুন, ভাবা যায়। একদিকে আপনাদেরকে দেখালাম সরকারি জমি দখল করে কিভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, আর এবার একটা ছবি দেখায়। দেখুন এইখানে কিন্তু পুকুর ভরাট চলছে, একেবারে দিনে দুপুরে কিন্তু অবাধে পুকুর ভরাট চলছে। জায়গাটা হচ্ছে কামারহাটিতে কুমারপাড়ায়, যেখানে পুকুর ভরাট অবাধে দিনে দুপুরে চলছে পুকুর ভরাট, এবং স্থানীয়রা পুকুর ভরাট রোখার জন্য বিক্ষোভ দেখান। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একটু জানার চেষ্টা করি। সুবীর, স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন, দিনে দুপুরে এভাবে পুকুর ভরাট চলছে, প্রশাসনের নজরে বা পুরসভার নজরে কেন আসছে না এখনো? দেখো, কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কুমারপাড়া এলাকাতে কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবেই প্রাচীন যে পুকুর, সেই পুকুর কিন্তু এই আবর্জনা ফেলে ভরাট করে যাচ্ছেন, সুকৌশলে ভরাট করছেন জমি মাফিয়ারা। এবং এলাকার মানুষজন কিন্তু এই যে জমি মাফিয়া যারা রয়েছেন, তারা যে এই আবর্জনা ফেলে পুকুর ভরাট করার ফলে পুকুরের যে বাকি অংশের যে জল, সেই জল কিন্তু বাসিন্দাদের ঘরে ঢুকে যাচ্ছে, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। পাশাপাশি এই যে পুকুর অর্থাৎ আগের জায়গাতে ফিরিয়ে দেওয়ার জন্য ভরাটের প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এলাকায়, এবং স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে কামারহাটি পৌরসভাকে তারা জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। এবং এই নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই নিয়ে কিন্তু কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার কাছে যখন আমরা বিষয়টি জানাই, তখন তিনি বলেন যে তার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। যদি এই ধরনের কোনো লিখিত অভিযোগ করে তাহলে কিন্তু পৌরসভা অবিলম্বে ব্যবস্থা নেবে, এবং জলাশয় বা পুকুর ভরাট করে কোনো অবৈধ কাজ করা যাবে না কামারহাটি পৌরসভা এলাকায়, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। हम लोग 30 साल से है घर में, इतना छोटा छोटा बच्चा था तब से है, 30 बरस से हम लोग यहाँ पर है। पहले ऐसे एकदम नहीं था, 30 साल से है धर्मा वाला घर में है। अब इतना परेशानी हो रहा है, 4-5 साल से परेशानी हो रहा है। तो प्रॉब्लम जो है कि तुम लोग बार बार बोलता है हमको, हम कहाँ करेगा, तुम लोग तो देख के घर लिया है ना, भर जाएगा तो हम लोग तो कुछ कर नहीं सकता है, रहना तो रहो, नहीं जाता। हम लोग तो प्रॉब्लम है, हम लोग तो गरीब आदमी खट के कमाने वाला, घर में पानी भर जाता तो हम लोग क्या करेगा। জলা জমি যে কোনো মূল্যেই তাকে রোকা যাবে না, জলা জমি ভাবেই রাখতে হবে। তো সেখানে ভাইস চেয়ারম্যান যখন নিজে নিশ্চয়ই ওখানে আছেন, তাহলে আমাকে জানালে পরে যদি এমনি না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যার পুকুর কার পুকুর সেসব দেখতে হবে, দেখে আইনানুগ ব্যবস্থা নেব। অন্তত একটা ছোট্ট একটা চিঠি যারা আশেপাশে আছেন তারা লিখতে দিক, আমি যথাযথ ব্যবস্থা নেব। আমরা দেখেছিলাম মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তারপরে মুখ্যমন্ত্রীর ধমকের পর বিভিন্ন বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা, বিভিন্ন বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা, এবং আজও সেই একই ছবি কিন্তু ধরা পড়েছে। মুখ্যমন্ত্রীর ধমকের পর বিভিন্ন বাজারে অভিযান, এবং যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যদুবাবু বাজারের ছবি। কারণ কিছু সবজির দাম কমেছে, তবে বেশ কিছু সবজির দাম হাতের নাগালের বাইরে থেকে আসা সবজির দাম বেশি বিক্রেতারা দাবি করছেন। তবে গত এক সপ্তাহে অনেকটাই দাম কমার দাবি করা হয়েছে। এক সপ্তাহ আগে দাদা আলু ছিল 35 টাকা কিলো, আর এখন সেটা এখন 32 টাকা কিলো বিক্রি হচ্ছে। পেঁয়াজ এক সপ্তাহ আগে আপনার পুরো 50 টাকা কিলো ছিল, এখন ওইটা 50 টাকা বিক্রি হচ্ছে। আর কুচো পেঁয়াজটা, মিডিয়াম যে পেঁয়াজটা আছে ওটা আমরা 40 টাকা বেশি। শুনছি যে বাইরে থেকে কিছু পেঁয়াজ আসার কথা আছে, যদি বাইরে থেকে যদি পেঁয়াজ আসে এমনি বাজারটা কমে যাবে। আমরা কমাবো, আমরা যেরকম কিনবো আমরা সেরকমই বিক্রি করবো।
আমাদের যেই পৌঁছে দেবে তার উপরেই একটা বসিয়ে দেবে। সেটা আমরা ঠিক বলতে, আমরা শিয়ালদায় যাব, মার্কেট যেরকম হবে সেরকম ভাবে নিয়ে চলে আসবো। 46 বছর পর খোলা হলো পুরীর মন্দিরের রত্নভাণ্ডার। জগন্নাথ মন্দিরে কড়া নিরাপত্তা, উল্টো রথের আগেই খোলা হলো ঐশ্বর্যের ভাণ্ডার। রত্নভাণ্ডারের দুটি ভাগ, একটি বাইরের আরেকটি ভিতরের ভাণ্ডার। বাইরের দিকের ভাণ্ডারের দরজা প্রায় খোলা হয়। বিভিন্ন উৎসবের সময় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মূর্তি যে অলংকারে সাজিয়ে তোলা হয় তাকে বাহির ভাণ্ডার বলা হয় এবং ভিতর ভাণ্ডারে থাকে মূল্যবান গয়না, মোহর, রত্ন। পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের খুব কাছেই এই রত্নভাণ্ডার। শোনা যায় বহু যুগ ধরে এখানেই সঞ্চিত রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্রের রত্ন সম্পদ। ওড়িশার বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে পুরীর রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দেয় বিজেপি সরকার এবং জেতার পর রত্নভাণ্ডার খোলার বিষয়ে ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সরকার। আর এরপরেই তো শুরু হয়ে যায় সেই প্রস্তুতি। কথা মতো কমিটিও তৈরি করে রাজ্যের বিজেপি সরকার এবং তাদের প্রস্তাব মতোই আজ খুলল পুরীর রত্নভাণ্ডার 46 বছর পর। विराजमान है, उधर से एकदम सिंगह द्वार तक ये सोने का कारपेट बिछाया जाता है। वो इतना सारा ट्रेजरी है, वो सब अंदर रखा है। तो 100 साल से ये रामवेश भी बंद कर दिया क्योंकि इतना सारा ट्रेजरी को देखकर कुछ इन्वेडर्स आ सकते हैं, लेकिन अभी वो सब का हिसाब पता चलेगा हम लोग को। बलराम जी रक्षा करते हैं रत्न भंडार को, हम सब थोड़ा वेट करने से पता चलेगा। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হামলা। পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচারের সময় চলে গুলি। ডোনাল্ড ট্রাম্পের কান ফুটো করে বেরিয়ে যায় বুলেট। গুলিবিদ্ধ হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। ট্রাম্পকে খুনের চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের হামলা। পেনসিলভেনিয়ার বাটলার শহরে তখন নির্বাচনী প্রচার চলছিল এবং সেই সময়ে একদম গুলি চালানো হয় এবং ডোনাল্ড ট্রাম্পের কান ফুটো করে বেরিয়ে যায় বুলেট। গুলিবিদ্ধ হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। ট্রাম্পকে খুনের চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একদিকে ঘটনার নিন্দা করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অন্যদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Really see something that said, take a look at what happened.